স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পাস্ট টেন্সের উপরে আলোচনা করব। পাস্ট টেন্সের বিভিন্ন ভাগগুলো নিয়ে আলোচনা করব। আমার আগের ভিডিও যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো। চলো আজকে আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করি। পাস্ট টেন্স অতীতকাল, যা কিছু ঘটে গেছে তাই অতীত। প্রেজেন্ট টেন্সের মতোই আমরা পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমেই সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফাইনিট টেন্স। সিম্পল পাস্ট টেন্স আমরা কখন করব? কোনো কাজ অতীতকালে সাধারণভাবে করা হয়েছিল এরূপ যদি বোঝায় তাহলেই আমরা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফাইনিট টেন্স করব। এবারে পাস্ট ইনডিফাইনিট টেন্সের গঠনটা আমরা দেখে নিই। প্রথমেই আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপরে V2 অর্থাৎ পাস্ট ফর্ম অফ দি ভার্ব ব্যবহার করব। এক্সাম্পলের সাহায্যে আমরা পাস্ট ইনডিফাইনিট টেন্সের সেন্টেন্স কনস্ট্রাকশন সেটা আমরা দেখে নিই। দেখো, 1 নম্বর এক্সাম্পলে কী রয়েছে? রাম প্লেড ফুটবল। এখানটায় রাম সাবজেক্ট, প্লেড ভার্ব। প্লে ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে প্লেড। এইভাবে করে এখানটায় পাস্ট ইনডিফাইনিট টেন্স গঠন করা হয়েছে। ফুটবল, ফুটবল এখানটায় অবজেক্ট এই সেন্টেন্সে। দ্বিতীয় উদাহরণ আমরা দেখি। আই রোট আ প্যারাগ্রাফ। এখানটায় আই হচ্ছে সাবজেক্ট, রোট ভার্ব, রাইট ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে রোট। এইভাবে করে পাস্ট ইনডিফাইনিট টেন্স গঠন করা হয়েছে। নেক্সট এক্সাম্পল, ইউ ডিড দ্য ওয়ার্ক। এখানটা ইউ সাবজেক্ট, ডিড পাস্ট ফর্ম, ডু ভার্বের পাস্ট ফর্ম, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। নেক্সট এক্সাম্পল, দে ওয়েন্ট টু দার্জিলিং। এখানটায় দে সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে গো ভার্বের পাস্ট ফর্ম। নেক্সট এক্সাম্পল, হি অথবা শি স্যাং রবীন্দ্রসঙ্গীত। স্যাং সিং ভার্বের পাস্ট ফর্ম। তাহলে অত্যন্ত সহজ পাস্ট ইনডিফাইনিট টেন্স গঠন করা। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসালেই পাস্ট ইনডিফাইনিট টেন্স গঠন করা হয়ে গেল। পাস্ট ইনডিফাইনিট টেন্সের ব্যবহার, প্রচুর ব্যবহার তোমরা পাবে, অথচ অত্যন্ত সহজ এই টেন্স। এবারে চলো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা দেখি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন করব? কোনো কাজ অতীতে কিছুক্ষণ ধরে চলছিল এরূপ যদি বোঝায় তাহলেই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। চলো দেখি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সের গঠন কীরূপ হয়। এই টেন্সে প্রথমেই আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপর বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ অথবা ওয়ার আমরা ব্যবহার করব, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম তার সঙ্গে আইএনজি যুক্ত করব। এবারে এক্সাম্পলের সাহায্যে চলো সেন্টেন্স কনস্ট্রাকশন করার চেষ্টা করি আমরা। রাম ওয়াজ প্লেয়িং ফুটবল। এখানটা রাম সাবজেক্ট, ওয়াজ বি ভার্বের পাস্ট ফর্ম। প্লে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, তারপরে ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, লক্ষ্য করো ভালো করে, সাবজেক্ট প্লাস বি ভার্বের পাস্ট ফর্ম, এখানটায় ওয়াজ বসানো হয়েছে যেহেতু
রাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে দেখো প্লে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। নেক্সট এক্সাম্পল আমরা দেখি, উই ওয়ার ওয়াচিং টিভি। এখানটায় উই হচ্ছে সাবজেক্ট, ওয়ার বি ভার্বের পাস্ট ফর্ম, ওয়াচ হচ্ছে এখানটায় ভার্ব, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, তার সঙ্গে আইনজি যুক্ত করা হয়েছে। নেক্সট এক্সাম্পল দেখো, শি ওয়াজ সিঙ্গিং রবীন্দ্রসঙ্গীত। শি এখানটায় সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াজ হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম, যেহেতু সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, সে কারণে বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ বসানো হয়েছে এখানটায়। তারপর সিং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। নেক্সট এক্সাম্পল আমরা দেখি, দে ওয়ার ওয়াকিং অ্যালং দি রোড। এখানটায় দে সাবজেক্ট, ওয়ার হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম, যেহেতু দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সে কারণে এখানটায় ওয়ার বসানো হয়েছে। তারপর ওয়াক ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। এরপর চলো আমরা পাস্ট পারফেক্ট টেন্স বোঝার চেষ্টা করি। পাস্ট পারফেক্ট টেন্স এর ব্যবহার ইংরেজিতে খুব একটা বেশি নেই, তথাপি আমাদের শিখতে হবে গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী। আমরা পাস্ট পারফেক্ট টেন্স কখন করব? দেখো, অতীতকালে ঘটা দুটো কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছে তার আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব, এবং পরের কাজটির আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করব। এই সরলরেখার সাহায্যে বোঝার চেষ্টা করো। দেখো, নাও এটা হচ্ছে বর্তমান প্রেজেন্ট টেন্স। এবারে ডান দিকে ফিউচার টেন্স এবং বাঁ দিকে পাস্ট টেন্স, অর্থাৎ এই সরলরেখাটা সামনের দিকে এগিয়ে গেছে। এখানটায় দেখো, অতীতকালে দুটো পার্টে আমরা ভাগ করেছি, অর্থাৎ অতীতকালে ঘটা দুটো কাজকে ইন্ডিকেট করছে। তার মধ্যে এই দুটো কাজের মধ্যে যেটা আগে ঘটেছে তার আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব, আর পরেরটির পাস্ট ইনডিফিনিট টেন্স করব। এবারে আমরা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। তার আগে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা একটু দেখে নিই। প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড বসাতে হবে, তারপরে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দি ভার্ব বসাতে হবে। এবারে এক্সাম্পল দেখি। এক নম্বর এক্সাম্পলটা দেখো, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচড দ্য স্টেশন। এখানটায় দেখো, ট্রেনটি আগে চলে গেছে, আমাদের অর্থাৎ আমার পৌঁছানোর আগেই চলে গেছে, অর্থাৎ ট্রেনের কাজটা আগে হয়েছে। সে কারণে এখানটায় ট্রেনের কাজটার আমরা পাস্ট পারফেক্ট টেন্স করেছি।
এবারে আমার পৌঁছানো, আই রিচড দ্য স্টেশন, এর আমরা পাস্ট ইনডিফাইনিট টেন্স করেছি। পরের এক্সাম্পলটা দেখো, আই হ্যাড প্লেড বিফোর মাই ফাদার কেম, অর্থাৎ আমি আমার বাবা আসার আগে খেলা করেছিলাম। অর্থাৎ আমার খেলা করার যে কাজটি সেটা আগে ঘটেছে, সে কারণে এর আমরা পাস্ট পারফেক্ট টেন্স করলাম, এবং আমার বাবার যে আশা সে তার আমরা পাস্ট ইনডিফাইনিট টেন্স করলাম। পরের এক্সাম্পলটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো, আই সেড দ্যাট হি হ্যাড সিন দ্য শো, এখানটা আমি বললাম, আমার বলার কাজটা পরে হয়েছে। হি হ্যাড সিন দ্য শো, তার শো দেখার যে কাজটি সেই কাজটা আগে হয়েছে, সে কারণে আমরা পরের অংশটা, অর্থাৎ হি হ্যাড সিন দ্য শো, এই অংশটি আমরা পাস্ট পারফেক্ট টেন্স করেছি। এবারে পাস্ট টেন্সে আরেকটি টেন্স রয়েছে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন করব? এর ব্যবহারও অত্যন্ত কম, এমনকি পাস্ট পারফেক্ট টেন্স থেকেও এর ব্যবহার কম, কিন্তু আমাদের শিখতে হবে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ধরনের, অর্থাৎ এই টেন্স থেকে কোশ্চেন করা হয়ে থাকে, কাজেই আমাদের শিখে রাখতে হবে। দেখো, আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন করব? অতীতকালে ঘটা দুটো কাজের মধ্যে আগের কাজটি কিছুক্ষণ ধরে চলেছিল এরূপ যদি বোঝায়, তাহলে আমরা আগের কাজটির পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব, এবং পরের যে কাজ তার আমরা পাস্ট ইনডিফাইনিট টেন্স করব। এই সরলরেখার সাহায্যে তোমরা বোঝার চেষ্টা করো। ডান দিকে ধরো, ডান দিকে টাইম এগিয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে মিডিল পয়েন্ট এই অংশটা, এটা প্রেজেন্ট টেন্স। ডান দিকে টাইম এগিয়ে চলছে, অতএব ডান দিকে ফিউচার টেন্স। এবারে বাঁদিকের যে সরলরেখা, এটা পাস্ট টেন্স। টাইম ডান দিকে এগিয়ে চলছে। এবারে অতীতে যদি দুটো কাজ হয়, দুটো কাজ ঘটে, তাহলে এই দুটো কাজের মধ্যে আগের কাজটি সেই কাজটি যদি পরের কাজটি পর্যন্ত বা আগের কাজটি কিছুক্ষণ ধরে চলছিল এরূপ যদি বোঝায়, তাহলেই আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা গঠনটা দেখে নিই। প্রথমে সাবজেক্ট, তারপর আমরা হ্যাড ব্যবহার করব, তারপরে বিন ব্যবহার করব, তারপর ভার্বের 1 নম্বর ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করব। এবারে কয়েকটি এক্সাম্পলের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি।
দেখো এক্সাম্পলটা দেখো, 1 নম্বর এক্সাম্পল দেখো, আই হ্যাড বিন ওয়েটিং বিফোর মাই ফাদার কেম। এখানটায় আমার বাবা আসার যে কাজটা সেটা পরে হয়েছে, আমার যে অপেক্ষা করার যে কাজটা সেটা আগে হয়েছে, এবং আগের অপেক্ষা করার যে কাজটি সেটা কন্টিনিউ ছিল বাবা আসা পর্যন্ত। সে কারণে আমরা আমার যে কাজটা, ওয়েটিংয়ের কাজটা, সেটার আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করলাম, এবং বাবা আসা এই যে অংশটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করলাম। এবারে 2 নম্বর এক্সাম্পল দেখো, ইট হ্যাড বিন রেইনিং অল ডে। এখানটায় সারাদিন ধরে বৃষ্টি হইতেছিল। এখানটায় দুটো কাজকে মেনশন করা হয়নি, কিন্তু এর পরেও আরেকটি কাজ রয়েছে, আরও কাজ রয়েছে যার আগে এই কাজটি ঘটেছে। সে কারণে এর আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করলাম। পরের এক্সাম্পল দেখো, রাম সেইড দ্যাট হি হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড। এখানটায় রামের যে বলা তার আগেই তার যে কাজটি, অর্থাৎ খেলার যে কাজটি, সেটা আগেই ঘটেছিল, অর্থাৎ ঘটিতেছিল বোঝাচ্ছে। সে কারণেই আমরা তার খেলার যে কাজটা তার আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করলাম, এবং রামের যে বলা, রাম সেইড, এই অংশটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করলাম। এরপরে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। ভিডিও ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্যে, এবং সম্ভব হলে শেয়ার করো। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ।